আমার বুকে এ যেন এক টুকরো ভেনেজুয়েলা। আমি পার্ক স্ট্রিটের কথা বলছি না, বলছি বো ব্যারাকের কথা। আমরা সকলেই জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকানদের থাকার জন্য এই বো ব্যারাক তৈরি হয়, এবং তারপর থেকে জেনারেশন ওয়াইজ জেনারেশন প্রচুর অ্যাংলো ইন্ডিয়ান কিন্তু এখানে থাকছেন। এই সময়টা অর্থাৎ বড়দিনের সময়টা কিভাবে সেজে ওঠে বো ব্যারাক, সেটাই এখন দেখাবো আপনাদের। সারা বছর শহরের এক কোনায় পড়ে থাকে এই মহল্লাটা, তবে এলাকাটা যেন প্রাণের দীপ্তি ঠিকরে ওঠে বড়দিনের আগে। ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ, রং বেরঙের বেলুন আর আলোর রোশনাই আর স্ট্রিট ফুডের গন্ধ, সেই চেনা ছবিতে প্রাণ ফিরে পায় কলকাতার অ্যাংলো পাড়া। Coming of Christmas, and when we were like kids also, it was the same thing. Like, so we were looking forward to something like Christmas, Santa Claus coming, within the locality, so we used to be, like sort of very happy, in fact, because why? Santa Claus is going to come, he's going to give us sweets, then we get a box. Those days we used to get a box of cake with some maybe cookies, and then a fruit. Then you get a gift. You get the chance of even shaking hands with Santa Claus. So it's like, we are already in the Christmas thrill, like you can understand. ফি বছরের মতো চলতি বছরেও বড়দিনের আগে ব্যস্ততা তুঙ্গে বউ ব্যারাকে। কথা বলার ফুরসত নেই কারোর, কিন্তু কেক বা ক্রিসমাসের সাজসজ্জা ছাড়াও বউ ব্যারাকের অন্য একটি আকর্ষণ রয়েছে। এখানকার পরিবারগুলি আজও বাড়িতে নিজের হাতে বানান কেক, পুডিং, নন অ্যালকোহলিক ওয়াইন। রসিক ক্রেতারা তার খোঁজ খবর রাখেন, সংগ্রহও করেন। আমি অনেকদিন থেকেই শুনছি যে বো ব্যারেক্সে এইসব মানে ক্রিসমাসের সময় অনেক কিছু হয়। আর যে ফিল্মটা আছে না বো ব্যারেক্স ফরএভার, ওটারও ব্যাপারে একটু শুনেছি, মানে দেখিনি তো। পুরো ব্যাপারটাই একটু ভেগ ছিল আমার মাথায়, তো আমি ভেবেছিলাম যে আজকে এসে দেখবো। তারপর এই টিওআই এ একটা আর্টিকেল বেরিয়েছে, সেটাই পড়লাম যে অনেক বাড়িতে এখন কেক বানাচ্ছে আর ওয়াইন বিক্রি করছে। তারপর এখানে এসে একটু খুঁজতে হলো, কেননা ইটস নট ভেরি অবভিয়াস কোথায় পাওয়া যাবে। একটু খুঁজে বার করলাম, তারপর দেখলাম যে পাওয়া যাচ্ছে। We use ginger, which you all know as adrak, and sugar, and yeast, and water, warm water. We leave it to ferment. শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী বড়দিনে ঝলমলে বউ ব্যারাক। বয়স বাড়লেও শহরের এই অ্যাংলো পাড়াটা আজও বৃদ্ধ হয়নি। তাই তো বড়দিনের প্রস্তুতিতেই যেন ব্যারাক জুড়ে উৎসবের মেজাজ। আর তাই শহরের এই তরতাজা অংশটি স্পর্শ নিতে ফি বছর এই মহল্লায় বড়দিনের আনন্দ নিতে আসে খুদে থেকে বড়রা। এক্সাইটেড তো প্রথম ছিলাম, কিন্তু এখানে এসে অনেক কিছু দেখেছি। আমাদের স্কুলে অ্যাকচুয়ালি এটার বিষয়ে করানো হচ্ছিল। এবার আমি যখন স্কুলে ফেরত যাবো আর ইন্টারঅ্যাকশন অথবা ক্রিসমাস দিয়ে লিখতে দেবে, আমি অনেক কিছু লিখতে পারবো। অ্যান্ড ইভেন এই এক্সপিরিয়েন্সটাও শেয়ার করবো যে আমরা এরকম গান গাইতে গাইতে আসলাম আর হঠাৎ করে কিছু রিপোর্টার এসে আমাদের ফটো নিয়ে নিল। এগুলো সব শেয়ার করবো স্কুলে। বাড়িতে তো বড়দিনটা আমার মেয়ে যেহেতু লরেটো স্কুলে পড়ে, সেজন্য ছোটবেলা থেকেই বাড়িতে খুব ক্রিসমাস ট্রিটি সাজিয়ে ভীষণভাবেই ভালোভাবে উদযাপন করে। কিন্তু যে খ্রিস্টান পাড়াটা কিভাবে সাজানো হয় কোনোদিন ওকে দেখানো হয়নি, তো সেটাই দেখানোর জন্য আজকে এখানে নিয়ে এসেছি। কারণ এটা অনেক বেশি পুরোনো দিনের এবং অনেক বেশি ট্র্যাডিশনাল জিনিস, যেটা ওরা ফাঁকা দেখলে বা যতটা এনজয় করতে পারবে। 25শে ডিসেম্বর এলে তো ভিড়ে কিছু দেখা যায় না, তাই সেই জন্য নিয়ে এলাম। বড়দিনের আগে বো ব্যারাকের ছবিটা কেমন, কিভাবে সেজে উঠেছে বো ব্যারাক, সেটা আপনাদেরকে দেখালাম। এছাড়াও এখানকার স্থানীয় অর্থাৎ যারা অ্যাংলো ইন্ডিয়ান, তারা বংশ পরম্পরায় কিভাবে বড়দিন সেলিব্রেট করে, শুধুমাত্র বড়দিন নয় কিন্তু নিউ ইয়ার বা নতুন বছরের আগমন কিভাবে সেলিব্রেট করে, সেটাও আপনাদেরকে জানালাম। প্রীতি সাহার রিপোর্ট, আজকাল ডট ইন।